প্রথমে ফ্রাই প্যানে 1 চা চামচ দিয়ে দিব পাঁচফোড়ন। তেলের মধ্যে পাঁচফোড়নটা ভালো করে ভেজে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিব ফেওয়া শুটকিগুলো কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব এখানে জিরা গুঁড়া সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে একটু কষে নিব। এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে রাখা। এখানে আমি কিছু বেগুন এবং আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, সেগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কষানো মশলার মধ্যে বেগুনগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে এখন এই পর্যায়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দিয়ে আমি আরো 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এইভাবে ফেয়া শুটকি বেগুন আলু দিয়ে রান্না করলে কতটা যে টেস্টি হয় যা বলার বাইরে। আর যারা খান নাই এইভাবে একটু ট্রাই করবেন। আর এদিকে আমি একটু লবণ কম হয়েছিল সেজন্য আর একটু লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এই তো আমার রান্নাটা কমপ্লিট, দেখতেই পারছেন মাশাআল্লাহ কি দারুণ কালার। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। প্রথমে রান্নাটা করার জন্য এখানে কিছু রুই মাছ লবণ এবং হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে উঠিয়ে নিব। সেই তেলে এখন দিয়ে দিব কালাই বড়িগুলো একটু নিয়ে ভালো করে একটু ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব কিছু আলু করে রেখেছিলাম, সেগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এখন চুলা থেকে নামিয়ে নেব। এই চুলা একটা কড়াই বসে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর পাঁচফোড়ন গুলো দারুণ একটা ফ্লেভার যখন আসবে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখন সবগুলো মশলা তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো এটার মধ্যে একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে এসেছে। এখন এই পর্যায়ে ভেজে রাখা আলু আর কালাই বড়িগুলো দিয়ে দিব। দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। পানিটা যখন একটু বলক উঠে আসবে তখন পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আর দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো 4 ফালি করে নিয়েছি, সেই টমেটোটাও দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করার শেষের দিকে দিয়ে দিব ধনেপাতা। আর এদিকে রান্নাটা আমার কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে কালাই বড়ির এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যাবে। ফুটন্ত গরম পানির মধ্যে মাটির নিচে আলু বা মেটে আলুগুলো দিয়ে দিব। 2 মিনিটের মতো আলুগুলো আমি সিদ্ধ করে নিব, জাস্ট ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিব। এখন আলুগুলো আমি উঠিয়ে নিচে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর পাঁচফোড়নগুলো ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ এবং জিরা বাটা, আর দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিব। এখন এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। আমার আলুগুলো কষানো হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। ফুটন্ত গরম পানি দিয়ে যখন তরকারিটার বলক উঠে আসবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর রান্নাটা শেষ হয়ে আসলে লাস্টে জিরা গুঁড়ো দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার নিচে আলু দিয়ে মাছের ঝোল রান্না। আর এই ঝোল রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়।